রহস্যময় পৃথিবীর অনেক জায়গায় অনেক রহস্য লুকিয়ে আছে। আরও আছে প্রাচীন অনেক রহস্য ঘেরা স্থাপনা, যেগুলো রহস্য আজ পর্যন্ত উদ্ঘাটন করা সম্ভব হয়নি। তেমনি আমাদের আজকের ভিডিওতে পৃথিবীর 7টি রহস্যময় স্থান সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের আজকের তালিকার 1 নম্বরে রয়েছে মিশরের পিরামিড। 2008 সাল পর্যন্ত মিশরে 138টি পিরামিড আবিষ্কৃত হয়েছে। এগুলির অধিকাংশই নির্মিত হয় প্রাচীন ও মধ্যকালীন ফেওরাদের রাজত্বকালে তাদের পত্নীদের সমাধিসৌধ হিসেবে। মিশরের প্রাচীনতম পিরামিডগুলি আবিষ্কৃত হয়েছে মেমসেফের উত্তর পশ্চিমে অবস্থিত সাক্কারায়। এগুলির মধ্যে সবচেয়ে পুরনোটি হল তৃতীয় রাজবংশের রাজত্বকাল নির্মিত জোরাসের পিরামিড। স্থপতি এই পিরামিড ও পিরামিডের সংলগ্ন চত্বর নকশা প্রস্তুত করেছিলেন। সাধারণভাবে এটিকে বিশ্বের প্রাচীনতম মসৃণ প্রস্তর নির্মিত স্থাপনা বলে মনে করা হয়। মিশরীয় পিরামিডগুলোর মধ্যে সর্বাপেক্ষা বিখ্যাত পিরামিডগুলি দেখা যায় কায়রো শহরে। গিজায় বেশ কয়েকটি স্থাপনাকে বিশ্বের অন্যতম বৃহদাকার স্থাপনা বলে মনে করা হয়। গিজায় অবস্থিত খুফুর পিরামিড মিশরীয় পিরামিডগুলোর মধ্যে বৃহত্তম। প্রাচীন বিশ্বের 7টি আশ্চর্য বস্তুর মধ্যে পরিগণিত স্থাপনাগুলির মধ্যে এটি বিদ্যমান। আজকের প্রতিবেদনের 2 নম্বরে রয়েছে ব্যাবিলনের শূন্য উদ্যান। ব্যাবিলনের শূন্য উদ্যান বা ঝুলন্ত বাগান সম্রাট নেবুসাদনে যার প্রেরণায় এটি নির্মাণ করেন। প্রথমে নির্মাণ করা হয় বিশাল এক ভিত, যার আয়তন ছিল 800 বর্গফুট। ভিতটিকে স্থাপনা করা হয় তৎকালীন সম্রাটের খাস উপাসনালয়ের ছাদে। ভিত্তি স্থাপন করার পর মাটি থেকে এর উচ্চতা দাঁড়িয়েছিল 80 ফুট। এই ভিত্তির ওপরেই নির্মিত হয়েছিল বিশ্বের সর্ববৃহৎ এবং বিস্ময়কর পুষ্প বাগান। 4000 শ্রমিক রাত দিন পরিশ্রম করে তৈরি করেছিলেন এই বাগান। বাগান পরিচর্যার জন্য কাজে নিয়োজিত ছিলেন 1050 জন মালি। 5 থেকে 6000 প্রকার ফুলের চারা রোপণ করা হয়েছিল এই ঝুলন্ত বাগানে। 80 ফুট উঁচুতে অবস্থিত বাগানের সুউচ্চ ধাপগুলিতে নদী থেকে পানি উঠানো হতো মোটা পেঁচানো নলের সাহায্যে। 514 খ্রিস্টাব্দে পার্শ্ববর্তী পারস্য রাজ্যের সাথে এক ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধে এই সুন্দর উদ্যানটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। মেসোপটেমীয় সভ্যতার মধ্যে এই ব্যাবিলন সভ্যতা অন্যতম। ইউফ্রেটিস নদীর তীরে গড়ে ওঠা ব্যাবিলন শহরটি ছিল জাঁকজমকপূর্ণ। যার কোনায় এই শহরটি তখন প্রস্তুত প্রতিরক্ষা প্রাচীরে ঘেরা ছিল, যা উচ্চ এবং প্রশস্তের দিক থেকে ছিল বিস্ময়কর। শহরের সামনে ছিল মজবুত ও উঁচু প্রবেশপথ। আবার শহরের মধ্যে একটি বড় স্তম্ভ তৈরি করা হয়েছিল, যার নাম ছিল ব্যাবিলন টাওয়ার। নামটির সঙ্গে সম্ভবত ব্যাবিলন নামটির সম্পর্ক ছিল। সবচেয়ে উল্লেখযোগ্য স্থাপনা হলো ব্যাবিলনের শূন্য উদ্যান বা ঝুলন্ত উদ্যান। এই ঝুলন্ত উদ্যান বাগান গড়ে তোলার পেছনে তাকে অনুপ্রেরণা জুগিয়েছিলেন তার প্রিয়তমা। ব্যাবিলনের ঝুলন্ত বাগান বিশ্বের 7ম আশ্চর্যের একটি। সম্রাট নেবুসাদনেজার ছিলেন ভীষণ আমোদে। নিভেনে দখল করার সময় মিডিয়ান সম্রাট তাকে সহযোগিতা করেছিলেন। মিডিয়ান রাজকন্যার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে তিনি তাকে বিয়ে করেন। বিয়ের পর রাজকন্যা হলেন ব্যাবিলনের রানী। কিন্তু ব্যাবিলনের রানী হ্রদেও ভালো লাগতো না, কারণ মিডিয়া ছিল পাহাড় পর্বতের দেশ আর ব্যাবিলন ছিল সমতল ভূমি। রানী পাহাড়ি দৃশ্যের জন্য ব্যাকুল হয়ে পড়লেন। সম্রাট রানীর মনের কথা বুঝতে পেরে তাকে খুশি করতে প্রাসাদের উপর বিশাল পাহাড় তৈরি করেন। পাহাড়ের সঙ্গে তৈরি হলো মনোরম বাগান। সারা পৃথিবী থেকে চমৎকার সব উদ্ভিদ আর ফুল এনে সাজিয়ে দেওয়া হয় বিশ্ববিখ্যাত এই বাগানে। তিনি চেয়েছিলেন পৃথিবীর সব আনন্দ আর সুখের জন্য ভালোবাসার প্রতীক অঙ্কন করতে। আমাদের আজকের প্রতিবেদনের 3 নম্বরে রয়েছে অলিম্পিয়ার জিউসের মূর্তি। জিউসের মূর্তি পৃথিবীর প্রাচীনতম 7ম আশ্চর্যের একটি। ফিডিয়াস খ্রিস্টপূর্ব 435 অব্দে মূর্তি নকশা করেন। যে দ্বীপের উপর মূর্তিটি প্রতিষ্ঠিত হয়েছিল তার পুরোটা শহর জুড়ে এর ভিত্তি তৈরি করা হয়েছিল। এটি ছিল 42 ফুট উঁচু ও 6 ফুট ব্যাসার্ধের। 7 জন মিস্ত্রি 2.5 বছর অক্লান্ত পরিশ্রম করে এই মূর্তিটি তৈরি করেন। প্রাচীন বিশ্বের 7ম আশ্চর্যের অন্যতম এই মূর্তিটি খ্রিস্ট ধর্মের প্রসারের সাথে সাথে খ্রিস্টীয় 5ম শতাব্দীতে ধ্বংস করে ফেলা হয়। আমাদের আজকের প্রতিবেদনের 4 নম্বরে রয়েছে ইফেসাসে আর্টেমিসের মন্দির। আর্টেমিসের মন্দির, যা ডায়নার মন্দির নামে পরিচিত, এটি একটি গ্রিক মন্দির যা নির্মাণ করা হয়েছিল খ্রিস্টপূর্ব 550 অব্দে এপিয়াস অঞ্চলে, যা বর্তমান তুরস্কে অবস্থিত। 356 খ্রিস্টপূর্বাব্দে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে এই মন্দিরটি ধ্বংস হয়ে যায়। মন্দিরটি 377 ফুট লম্বা ও 180 ফুট চওড়া, পুরোটাই মার্বেল পাথরের তৈরি। এতে 127টি স্তম্ভ আছে, প্রত্যেকটি 60 ফুট উচ্চতা বিশিষ্ট। প্রতিটি দেওয়াল জুড়ে বসানো ছিল মণিমুক্তা, রুবি, পান্না আর হীরকখণ্ডের মতো মহামূল্যবান রত্ন। প্রবেশপথের দুধারে বসানো হয়েছিল ডায়ানার মূর্তি। একটি ধ্বংসাবশেষ এখনও তুরস্কে পাওয়া যায়। আমাদের আজকের প্রতিবেদনের 4 নম্বরে রয়েছে হ্যালিকরনের সমাধিশাসের মন্দির। হ্যালিকরনের সমাধিশাসের মন্দির খ্রিস্টপূর্ব 350 অব্দে তুরস্কের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত কারিয়া রাজ্যে নির্মিত হয়েছিল। রাজা মোসালাসের মৃত্যুর পর তার স্মরণে এটি বানিয়েছিলেন রানী আর্তেমিসিয়া। তিনি ছিলেন মোসালেসের আপন বোন। তখনকার সময়ে আপন বোনকে বিয়ে করা সামাজিকভাবে প্রাপ্য ছিল না। বর্তমান তুরস্কের বোদরামে, যেখানে ছিল প্রাচীন শহর কারিয়া, তারই হ্যালিকরনে সাস নামক স্থানে একটি বিশাল সমাধি মন্দির বানানো হয়। মন্দিরটি মূলত 3টি স্তরে বিভক্ত ছিল। প্রথম স্তরে আয়তাকার বিশাল এক প্রস্তর ভিত্তি। দ্বিতীয় স্তরে ছিল 38টি থাম, যার প্রতিটি উচ্চতা ছিল 56 ফুট। তৃতীয় স্তরটি ছিল সোজা ঊর্ধ্বাকাশে উঠে যাওয়া বিশাল আকৃতির পিরামিড আকারের গম্বুজ।
গম্বুজের উচ্চতা ছিল 50 ফুট। ধারণা করা হয় ভূমিকম্পের কারণে এই বিশাল মন্দিরটি ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু এ তথ্য নিয়ে বিতর্ক রয়েছে। বলা হয়ে থাকে মন্দিরটির ধ্বংসাবশেষ লোকজন বাড়ি ঘর বানাতে কাজে লাগিয়ে ফেলেছিল, তাই এখন এর ধ্বংসাবশেষও খুঁজে পাওয়া যায় না। আজকের প্রতিবেদনে 6 নম্বরে রয়েছে আলেকজান্দ্রিয়ার বাতিঘর। খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে মিশরের আলেকজান্দ্রিয়ায় তৈরি করা হয়। প্রথমে বন্দরটি পরিচিত চিহ্ন হিসেবে তৈরি করা হলেও পরবর্তীকালে এটি বাতিঘর হিসেবে কাজ করে। বাতিঘরের মূল ভিত্তিভূমির আয়তন ছিল 110 বর্গফুট, উচ্চতা ছিল 450 ফুট। মূল দেহের গোটা শরীরে একটা পেঁচানো সিঁড়ি ছিল, এই সিঁড়ি বেয়ে উঠতে হতো। বাতিঘর তৈরির সময় 450 ফুট উঁচুতে যে বিশাল অগ্নিকুণ্ড জ্বালিয়ে দেওয়া হয়েছিল, ধ্বংস হয়ে যাওয়ার পূর্বে সেটি আর কেউ নিভতে দেখেনি। 50 মাইল দূর থেকে বাতিঘরটি দেখা যেত। 956 খ্রিস্টাব্দ থেকে 1323 খ্রিস্টাব্দ পর্যন্ত 3বার ভূমিকম্পের শিকার হয়েছে বাতিঘরটি। 1400 শতকে প্রবল ভূমিকম্পের ফলে বাতিঘরটি ভেঙে পড়ে। আজকের প্রতিবেদনে 7 নম্বরে রয়েছে ভারতের বিখ্যাত তাজমহল। তাজমহল ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত একটি রাজকীয় সমাধি। মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী আরজুমান্দু বেগম, যিনি মমতাজ নামে পরিচিত, তার স্মৃতির উদ্দেশ্যে এই অপূর্ব সৌধটি নির্মাণ করেন। সৌধটির নির্মাণ শুরু হয়েছিল 1632 খ্রিস্টাব্দে, যা সম্পূর্ণ হয়েছিল প্রায় 1653 খ্রিস্টাব্দে। তাজমহলকে কখনো কখনো শুধু তাজ নামে ডাকা হয়। মুঘল স্থাপত্যশৈলীর একটি আকর্ষণীয় নিদর্শন হিসেবে মনে করা হয়, যার নির্মাণশৈলীতে পারস্য, তুরস্ক, ভারতীয় এবং ইসলামী স্থাপত্য শিল্পের সম্মিলন ঘটানো হয়েছে। যদিও সাদা মার্বেলের গম্বুজাকৃতির রাজকীয় সমাধিটি বেশ সমাধিত, তাজমহল আসলে সামগ্রিকভাবে একটি জটিল অখণ্ড স্থাপনা। এটি 1983 সালে ইউনেস্কোর বিশ্ববিখ্যাত ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত করা হয়। বিশ্বের 7ম আশ্চর্যের মধ্যে অন্যতম তাজমহল। তখন একে বলা হয়েছিল বিশ্ব ঐতিহ্যের সার্বজনীন প্রশংসিত শ্রেষ্ঠকর্ম। তাজমহল বিশ্বের অপূর্ব সুন্দর স্মৃতিসৌধ, মনোমুগ্ধকর নিদর্শন, ভালোবাসা আর অবিশ্বাস্য স্মরণীয় ভাস্কর্য, ইসলামিক স্থাপত্যের অপূর্ব নিদর্শন, যা শান্তি ও সৌন্দর্যের প্রতীক। সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করেছিলেন 1631 খ্রিস্টাব্দে। শাহজাহান মুঘল আমলের সমৃদ্ধশালী সম্রাট ছিলেন। তার দ্বিতীয় স্ত্রী মমতাজের মৃত্যুতে প্রচণ্ডভাবে শোকাহত হয়ে পড়েন। মমতাজ তখন তাদের চতুর্দশ কন্যা সন্তান গৌহর বেগমের জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করেছিলেন। তাজমহলের নির্মাণ কাজ মমতাজের মৃত্যুর পর শুরু হয়। মূল সমাধিটি সম্পূর্ণ হয় 1648 খ্রিস্টাব্দে এবং এর চারদিকে ইমারত এবং বাগান করতে আরও 5 বছর সময় লাগে। 1663 খ্রিস্টাব্দে আগ্রা ভ্রমণ করে ফরাসি পর্যটক ফ্রান্সিস বোনিয়ার তিনি লিখেছিলেন, দুটো বিস্ময়কর সমাধির বিবরণ দিয়ে আমি চিঠিটি শেষ করব, যারা আগ্রাকে দিল্লির চেয়ে শ্রেষ্ঠ করেছে। একটি নির্মাণ করেছেন সম্রাট জাহাঙ্গীর তার পিতা আকবরের সম্মানে এবং অন্যটি সম্রাট শাহজাহান তার স্ত্রীর স্মরণে, যা অসাধারণ সৌন্দর্যের অধিকারী। স্বামী তার স্ত্রীর শোকে এতই শোকাহত যে স্ত্রীর জীবনে যেমন তার সাথেই ছিলেন, মরণেও তিনি তার কবরের কাছেই থাকবেন। তাজমহলের নির্মাণ কাজ শেষ হতে না হতেই সম্রাট শাহজাহান তার পুত্র আওরঙ্গজেবের দ্বারা ক্ষমতাচ্যুত ও আগ্রার কেল্লায় গৃহবন্দী হন। কথিত আছে জীবনের বাকি সময়টুকু শাহজাহান আগ্রার কেল্লার জানালা দিয়ে তাজমহলের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে কাটিয়েছিলেন। সম্রাট শাহজাহানের মৃত্যুর পর আওরঙ্গজেব তাকে তাজমহলে তার স্ত্রীর পাশে সমাহিত করেন। একমাত্র এই ব্যাপারটি তাজমহলের নকশার প্রতি সমতা নষ্ট করেছে। 19 শতকের শেষ ভাগে তাজমহলের একটি অংশ মেরামতের অভাবে খুব খারাপভাবে নষ্ট হয়। 1857 সালে সিপাহী বিপ্লবের সময় ইংরেজ সৈন্যরা তাজমহলের বিকৃতি সাধন করে, আর সরকারি কর্মচারীরা বাটালি দিয়ে তাজমহলের দেয়াল থেকে মূল্যবান ও দামি নীলাকান্তমণি খুলে নেয়। পরবর্তীতে নীলাকান্তমণি ফেরত পাওয়া সম্ভব হয়নি। দর্শক, কেমন লাগলো আমাদের আজকের প্রতিবেদন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।